স্বামীর দেওয়া তথ্যে গ্রেপ্তার হন আয়েশা। জানা গেল চাঞ্চল্যকর তথ্য। রাজধানীর মোহাম্মদপুরের সেই নৃশংস জোড়া হত্যাকাণ্ডে অবশেষে বড় অগ্রগতি। নিস্তব্ধ একটি বাসা, রক্তাক্ত দুটি মরদেহ, মা ও কিশোরী মেয়ের নির্মম মৃত্যু, যেটি নাড়িয়ে দিয়েছিল পুরো রাজধানীকে। দীর্ঘ কয়েকদিনের ক্লুলেস তদন্তের পর পুলিশের হাতে ধরা পড়েছেন ঘটনার মূল সন্দেহভাজন গৃহকর্মী আয়েশা। ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে আজ দুপুর 12টার দিকে আয়েশাকে গ্রেপ্তার করে পুলিশ। আর এই গ্রেপ্তারের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে তাঁরই স্বামী রাব্বির দেওয়া তথ্য। এর আগে ঢাকার সাভার এলাকা থেকে রাব্বিকে আটক করা হয়। স্বামীর দেওয়া তথ্য যাচাই করেই পুলিশের একটি দল নলছিটিতে অভিযান চালায় এবং সেখান থেকেই আয়েশাকে হাতে নাতে গ্রেপ্তার করা সম্ভব হয়। পুলিশ বলছে, এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত করতে গিয়ে উঠে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য। 6 মাস আগে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার একটি বাসায় চুরির ঘটনায়ও জড়িত ছিলেন আয়েশা। সেই তথ্য নতুন করে সন্দেহ জোরালো করেছে তদন্তকারীদের। তেজগাঁও বিভাগের এডিসি মোহাম্মদ জুয়েল রানা জানিয়েছেন, আয়েশাকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং হত্যাকাণ্ডের বিস্তারিত জানা যাবে। একই সঙ্গে তার স্বামী রাব্বিকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। ঝালকাঠির নলছিটি উপজেলার ওসি আশরাফ আলী জানিয়েছেন, আয়েশাকে তার স্বামীর বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়েছে, আর ঘটনার বিস্তারিত ঢাকা থেকে জানানো হবে। উল্লেখ্য, গত সোমবার মোহাম্মদপুরের একটি বাসা থেকে লায়লা ফিরোজ ও তার 15 বছর বয়সী মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের মরদেহ উদ্ধার করে পুলিশ। সেই রাতেই নিহতের স্বামী স্কুল শিক্ষক আজম আজিজুল ইসলাম গৃহকর্মী আয়েশাকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এখন সবার একটাই অপেক্ষা, এই ভয়াবহ জোড়া হত্যাকাণ্ডের নেপথ্যের পূর্ণ সত্য কি সেটি কবে প্রকাশ পাবে।